হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ম্যাথ ক্লাস 9 to 10 সিরিজ। আমরা চ্যাপ্টার 2 সেট অ্যান্ড ফাংশন নিয়ে যা শুরু করেছিলাম, আজকের ভিডিওতে সেটা কন্টিনিউ করব। পার্ট 1-এ যে বেসিক আইডিয়াগুলো শিখলাম, আজকে তার উপর বেস করে এক্সাম্পল সলভ করব। চলো শুরু করি। ধরো আমি একটা সেট লিখতেছি, তোমাদের বইয়ে আছে এটা। এখন প্রশ্নে আছে যে a ইকুয়াল 7, 14, 21, 28। একটু খেয়াল করো, আগে বেসিকটা তোমাকে ধরতে হবে। যদি তুমি বেসিকটা ধরতে পারো তাহলে 2.1-এর সবগুলো ম্যাথ তোমার কাছে ইজি লাগবে। তো এখানে দেখো বলছে a ইকুয়াল 7, 14, 21, 28। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন তোমাকে ধরতে হবে এই যে a ইকুয়াল 7, 14, 21, 28 এটা সেট তালিকা পদ্ধতি নাকি সেট গঠন পদ্ধতি। আমি আশা করি তোমরা ধরতে পারছো। তোমাদের যখন আমি সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির কথা বলেছিলাম, তখন বলেছিলাম এভাবে যদি সংখ্যা উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা তালিকা পদ্ধতি। এখন বলছে যে সেটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন তুমি আবার বলতে পারো যে এই যে গঠন পদ্ধতি, এখানেই তো ঝামেলা লাগে। গঠন পদ্ধতি কিভাবে করে সেটাই গুলিয়ে ফেলি। তো আমি যখন পার্ট 1-এ গঠন পদ্ধতির কথা বললাম, তখন বলেছিলাম যে প্রথমেই x সাজ দ্যাট x দিতে হবে, তারপর একটা কমা দিতে হবে। প্রথমেই x সাজ দ্যাট x দিবা, তারপর একটা কমা দিবা। এখন দেখো এখানে কি লিখেছে 7, 14, 21, 28। এটা আসলে কি? আমি যখন তোমাদেরকে গুণনীয়ক এবং গুণিতক পড়িয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এখানে দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, মানে নামতার সাথে কার মিল আছে, গুণনীয়কের নাকি গুণিতকের? তোমরা অবশ্যই ধরতে পারছো, নামতা মানে গুণিতক। তার মানে আমি সরাসরি লিখতে পারি 7-এর গুণিতক। তারপর বলেছিলাম এবং দিয়ে লিমিটটা বসিয়ে দিতে। এবং দেখো 7 থেকে বড় এবং 28 থেকে ছোট। তোমরা ভাবছো অঙ্ক হয়তো শেষ হয়ে গেছে। না, অঙ্ক শেষ হয়নি। এখানে 7 থেকে বড় বলেনি, এখানে 7 সহ বলেছে। 7 সহ বলেছে, তাহলে আমাদেরকে এখানে একটা সমান চিহ্ন দিতে হবে। এবং দেখো 28-এর সমান বলেছে, তাহলে 28-এর এই যে লেস দেন আছে, এখানেও একটা সমান চিহ্ন দিতে হবে। তাহলে হচ্ছে এই উপরের সেটের গঠন পদ্ধতি হচ্ছে এইটা। এখন একটু লক্ষ্য করো, এটা তালিকা পদ্ধতিতে ছিল, আমরা গঠন পদ্ধতিতে লিখেছি। এখন ধরো সাপোজ একটা সেট গঠনে আছে b ইকুয়াল x সাজ দ্যাট x, 28-এর গুণনীয়ক। এগুলো কিন্তু তোমাদের বইয়ের উদাহরণ, একটু খেয়াল করলে দেখবা b ইকুয়াল x সাজ দ্যাট x, 28-এর গুণনীয়ক। বলছে কি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন দেখো তো সেটটা এখন কিসে আছে? সেটটা গঠন পদ্ধতিতে আছে। এভাবে x সাজ দ্যাট x থাকলে গঠনে থাকে, তাই না? এখন তোমাকে বলছে তালিকায় নিতে। তালিকা মানে কি? যে তোমাকে সংখ্যায় নিতে হবে।
তাহলে দেখো এখানে কি আছে, 28-এর গুণনীয়ক। তোমাদেরকে পার্ট 1-এ বলেছিলাম গুণনীয়ক আসলে কি। গুণনীয়ক বললে আমরা ছোট থেকে বড়র দিকে যাব। কিভাবে? প্রথমে আমরা 1 দিয়ে গুণ করব, 28-একে 28, তারপর 2 দিয়ে দেখব, 14 দুগুণে 28। আমরা পার্ট 1-এ আমরা 28-এর গুণনীয়ক বের করেছিলাম, 3 দিয়ে যায় না এবং 4 দিয়ে 4 7 28 আর যাবে না। আমরা একটার পর একটা সংখ্যা বসিয়ে দেখব, আর যায় না। এখন আমরা যদি তালিকা পদ্ধতিতে নিতে চাই তাহলে আমাদের হবে 1 2 4 7 14 28। এক লাইনে অঙ্ক শেষ। 1 2 4 7 14 28। এটাই হচ্ছে 28-এর গুণনীয়কের তালিকা পদ্ধতি। আশা করি এখন থেকে তোমাদের সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি বুঝতে কোনো সমস্যা হবে না। এখন আমরা বইয়ের অঙ্ক কিছু করব। তোমাদের 2.1-এর 2-এর ক নম্বরটা দেখো কি দেওয়া আছে। 2-এর ক নম্বর কি দেওয়া আছে, সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। গঠন পদ্ধতিতে প্রকাশ। সেটটা আসলে কি, 3 5 7 9 11। 3 5 7 9 11 সেটটি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তালিকা পদ্ধতিতে কেন? কারণ এখানে সংখ্যা দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা এক লাইনে করে ফেলব। যদি সেটটা ধরি ইকুয়াল সেটটি দেওয়া আছে, আমাদেরকে অবশ্যই আগে ধরে নিতে হবে সেটটা আসলে কি, এ বি সি না এক্স ওয়াই জেড ধরে নিতে হবে। এখন দেখো আমরা যখন গঠন পদ্ধতিতে করি তখন আমরা প্রথমেই এক্স সাজ দ্যাট এক্স দিয়ে কমা দিই। তারপরে আমরা এখানে লক্ষ্য করো 3 5 7 9 11। এটা আসলে কি একটু খেয়াল করে দেখো, এটা আসলে বিজোড় সংখ্যা। 3 5 7 9 11 এগুলো সবগুলো বিজোড় সংখ্যা, তাহলে আমরা লিখব বিজোড় সংখ্যা। এবং বলেছিলাম লিমিটটা বসিয়ে দিতে। আমরা যখন গঠন পদ্ধতিতে লিখব তখন আমরা লিমিটটা দিয়ে দিব, এবং 3 থেকে বড় 11 থেকে ছোট। এটা কি ঠিক লিখলাম? একদমই না। এখানে দেখো 3 থেকে বড় বলেনি, 3 সহ। 3 সহ থাকলে আমরা কি করি, এখানে একটা সমান চিহ্ন দিই, এবং 11 সহ যেহেতু বলছে 11-র আগেও আমরা একটা সমান চিহ্ন দিব। এটা বলে লেস দেন অর ইকুয়াল। লেস দেন ইকুয়াল। আশা করি 2.1-এর এই ক নম্বরের উত্তরটা তোমরা পেয়ে গেছো। এখন আমরা 2.1-এর খ নাম্বারটার দিকে যাব। খ নাম্বারে কি বলছে, 1 2 3 4 6 9 6 9 12 18 36। এটা তো অবশ্যই একটা তালিকা পদ্ধতি রূপ, তাহলে এটাকে গঠন পদ্ধতিতে নিতে হবে। এখন গঠন পদ্ধতিতে কিভাবে নিব? তোমরা অবশ্যই 1 2 3 4 দেখে এটা ভাবতে পারো যে এটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু না। 4-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12 এটা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে কি জোড় সংখ্যা? না, এখানে তো বিজোড় সংখ্যা আছে। তাহলে কি বিজোড় সংখ্যা? না, জোড় সংখ্যা আছে। তাহলে আর কোনটা বাকি থাকে? গুণিতকও না, জোড় সংখ্যাও না, বিজোড় সংখ্যাও না, পরে রইল গুণনীয়ক। এখন কিসের গুণনীয়ক হতে পারে? এই যে লাস্টে আছে না 36, 36-এর গুণনীয়ক হতে পারে। তাহলে আমরা চেষ্টা করে আগে দেখি, বের করে দেখি 36-এর গুণনীয়ক কোনগুলো। 36-একে 36, 2 দিয়ে 18 দুগুণে 36, 3 দিয়ে 3 12 36, 4 দিয়ে 4 9 36, 6 দিয়ে 6 6 36। 8 তো যায় না, তাহলে 36-এর গুণনীয়ক কোনগুলো? 1 2 3 4 6 9 12 18 36 মিলে যাচ্ছে।
তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি এই সেটটা 36-এর গুণনীয়কের সেট। আমরা যখন গঠন পদ্ধতিতে নিব তখন আমরা ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স অবশ্যই দিব এবং কমা ব্যবহার করব। কি লিখব? 36-এর গুণনীয়ক। এখন চাইলে তুমি গুণনীয়কের পর এবং দিতে পারো, আবার নাও দিতে পারো। যদি এবং দাও তাহলে হবে, দেখো এখানে গুণনীয়কের মধ্যে 1 আছে, তাহলে এখানে একটা সমান দিব। 36 যেহেতু আছে তাহলে এখানেও একটা সমান দিব। এটাই হচ্ছে আনসার। এখন আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারে কি আছে? গ নাম্বারে আছে 4, 8, এটা দেওয়া আছে। এটা আসলে কি? সেম তালিকা পদ্ধতি আছে, আমরা গঠন পদ্ধতিতে নিব। গঠন পদ্ধতিতে নিলে প্রথমেই এক্স সাজ দ্যাট এক্স দিব, এক্স সাজ দ্যাট এক্স কমা। এখন দেখো এখানে কি আছে? স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, নাকি গুণনীয়ক নাকি গুণিতক? দেখো একটু খেয়াল করলে দেখবে 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, 4 দশে 40। এটা তো 4-এর নামতা। তাহলে নামতা মানে কি? গুণিতক। আমরা কি লিখব? 4-এর গুণিতক। এবং আমরা চাইলে লিমিটটা বসিয়ে দিতে পারি। এবং এটাই হচ্ছে লিমিট। তাহলে আশা করি তোমাদের আজকের পর থেকে সেট গঠন পদ্ধতিতে যখন বের করতে বলবে তখন কোনো সমস্যা হবে না। আশা করি তোমাদের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে গেছে।